ইতিমধ্যে তোমরা প্রত্যেকে খবর পেয়ে গেছো যে নিউ এসএসসি বিজ্ঞপ্তির যে বিধি, সেই বিধিকে চ্যালেঞ্জ করে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলা দায়ের করা হয়েছে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এবং এটার শুনানি আছে 5ই জুন। এই যে কেস, এই কেস কেন হয়েছে সেটা সম্পর্কে তোমরা অনেকে অবগত, তবুও আরেকবার বলে দিচ্ছি যে এই যে টোটাল বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের পরিপন্থী। এই সুপ্রিম কোর্টের পরিপন্থী হওয়ার জন্যই এই কেস হয়েছে। অর্থাৎ বিশেষ করে তোমরা প্রত্যেকেই জানো যে এই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের বক্তব্য অনুসারে একটা নিউ সিলেকশন প্রসেস করতে বলেছিল। এই বিষয়ের উপর ভিত্তি করে একটা নতুন গেজেট পাস করে রাজ্য সরকার, যেখানে নতুন এবং 2016 সকলেই এই পরীক্ষাতে বসতে পারবে। তো এখানে বক্তব্য হচ্ছে যে 2016 নিয়ম অনুসারে পরীক্ষা নেওয়া উচিত ছিল এবং সেরকম বিজ্ঞপ্তি বের করানো উচিত ছিল। আইনজীবীদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুসারে যেগুলো পাওয়া যাচ্ছে যে এখানে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে কি পারবে না সেটা নিয়ে কোনো উল্লেখ নেই। আবার অনেক ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়েও অনেকের যেটা মতবিরোধ রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে অনেকের প্রশ্ন এই যে যেমন এই কেসটা হয়ে যাওয়ার পর অনেকের যেটা বক্তব্য যে তাহলে কি শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষার ক্ষেত্রে নতুন জটলা বাঁধতে শুরু করলো, আর তার ফলে কি এসএসসি এক্সামের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে। দেখো, এটা এখন কেসটা যেহেতু করা হয়েছে, এটা বুঝতে পারা যাবে সেই 5ই জুনের শুনানির পর। তো এখন আমাদের নজর রাখতে হবে যে 5ই জুন এর সম্পর্কে কি খবর আসছে। আজকে এই বিষয়টি নিয়ে অনেকে অবগত হয়েছিল। তো যাই হোক, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 5ই জুন কি শুনানি আসছে, এবং তোমাদের এই প্রসঙ্গে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সেক্ষেত্রে একটা সকলের এই বিষয়টা নিয়ে অবগত হতে পারবে। আর পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বা আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।